হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি রাস্তায়। তো আজকে আমি আর মা এখন বেরিয়েছি রাখির কেনাকাটা করতে, আর তার সাথে জন্মাষ্টমীর কিছু টুকটাক কেনাকাটা করতে। মা কিছু বলবে? মা ভীষণ রেগে গেছে যে কেন বৃষ্টির মধ্যে বেরিয়েছি। বললাম না, এখন বৃষ্টিটা কমেছে, চলো এখনই বেরিয়ে পড়ি। তো চলো এখন আগে যাবো হচ্ছে ফার্স্টে স্পেন্সারে, তারপরে স্পেন্সার্স থেকে টুকটাক কেনাকাটা করার আছে, সেখান থেকে বেরিয়ে কিনবো মিষ্টি, রাখি, তারপর অনেক কিছু কেনার আছে। তো চলো আপাতত আগে বেরিয়েছি, অটো ধরবো। বৃষ্টিটা হালকা ধরেছে, মানে ভালোই ধরেছে অনেকক্ষণ, তো সেই জন্য বেরোতে পারলাম। তো চলো এখন যাই। যে আমরা পৌঁছে গেছি, মা আগে আগে হাঁটছে। একটা লম্বা লিস্ট এনেছি, লিস্টটাকে বের করতে হবে। তারপর এখানে খুব একটা আসি না, বাড়ির মুদিখানার দোকানটাই আমরা প্রেফার করি, কিন্তু ওই যে টুকটাক কিছু কেনার তো, আর এই ওয়েদারে বাবা রাজি হচ্ছিল না যে না তোরা কিনান, তো এই জায়গাটায় বেশি প্রেফারেবল লাগলো। তো চলো এখন যাই, টুকটাক জিনিস তো দেখছি, চলো এখন আগে ওপরে যাই, যা যা কেনার সেগুলো আগে কিনে নিই। হ্যাঁ নাও, এটাই তো নিয়ে যাই। তো আপাতত টুকটাক তো কেনা হচ্ছে, চলো দেখি কতটা কি হয়। বাকি মশলাগুলো তো কেনা হয়ে গেছে, এখন এই ডাল আর চালের কাউন্টারে এসেছি। তো এখান থেকে ছোলার ডাল নেবো আর একটুখানি রাজমা নেবো। এখন অনেক কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে। তো আমাদের তো ওখানে অতটা, ওই ট্রলি এতটা বোতল কেনাকাটাই হয়েছে, এসেনশিয়াল জিনিসগুলোই নিচ্ছি। তো চলো এখনও পুরো কেনাকাটা বাকি আছে, করি। হচ্ছে আমার সেই ফেভারিট সেকশন, চিপস। চিপসের সেকশনটা সব থেকে আমার পছন্দের। আমার মা আমার হাতে এত কিছু জিনিস ধরিয়ে দিয়ে কোথায় চলে গেল, আমি এখন কোথায় খুঁজবো? কোথায় গেল এই তোমার? আমার মা একাই খুঁজে মরছে কি কিনবে কি না কিনবে। ও এখনও কেনাকাটা শেষ হয়নি, বাবা বলছে কখন বাড়ি আসবে, কিচ্ছু নিতে হবে না, বাড়ি চলে আয়, তুমি রাখো ফোনটা। তো চলো দেখি আর কি কি নেওয়া যায়। আপাতত এই তো কেনাকাটা হয়েছে টুকটাক। এই হচ্ছে দেখতে দেখতে আমরা বাজারের সেকশানে চলে এসেছি। মার এখানে মোচা দেখে খুব পছন্দ হচ্ছে, কিন্তু আমি এখনো মোচাটা খুঁজে পাচ্ছি না। কোথায় শুক্রলাগ মোচাগুলো? এই হচ্ছে ফ্রুট সেকশন, না সবজির সেকশন। আর এই আমাদের ট্রলি এতটা ভরেছে। তো চলো মায়ের কোথায় মোচা দেখতে আসি। ছিলাম হচ্ছে 3টের সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন 5টা বাজতে যায়। টায়ার্ড খুব, এত কিছু কেনাকাটা হলো, কে বয়ে নিয়ে যাবে? এখনও কেনাকাটা টু বি কন্টিনিউ, মোটামুটি হয়ে এসছে। বিলিংয়ে যাবো, বিলিংয়ে তো আরও লাইন পড়বে। তো চলো দেখা যাক কখন বাড়ি ফিরি। টায়ার্ড হয়ে রয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে, আরও কেনাকাটা বাকি রয়েছে, কোনো রাখির মিষ্টিও কিনতে হবে। তো চলো এখন আগে এটা কমপ্লিট করি। তো এই যে অটোতে উঠে পড়েছি, সরি টোটোতে উঠলাম। এটাকে পুরো রিজার্ভ করে নিতে হয়েছে, কারণ বাড়ি অবধি যেত না, আর এই যা ভারী জিনিস হয়েছে যাওয়া যেত না। তো এখন এই বাড়ি ফিরছি, চলো যাওয়া যাক। বাড়িতে গিয়ে আবার বেরোবো তখন মিষ্টিটা কিনতে, তো তখন আবার দেখা করবো। আপাতত এখন বাড়ি যাই। ওয়েদারটাও খারাপ করে এসছে, বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি ওয়েদার। বাড়িতে চলে এসেছি, আসার পরে দেখলাম জ্যাঠা এসছে, জ্যাঠা তারপরে জেঠিমাকেও ডাকলাম, ডেকে এখন সবাই মিলে চা খাওয়া হচ্ছে। দেখো কারা কারা, এখানে দিদা, জেঠিমা, মা, আর ওই যে ওখানে জ্যাঠা বাবা মিলে চা খাচ্ছে আর টিভি দেখছে, আর এসব এখানে পুজোর আলোচনা চলছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার বেরোবো মানে রাখির জন্য মিষ্টি ফিষ্টি কিনতে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে বেরোবো।
আর কিছু মিষ্টি কেনা হয়ে গেছে, এবার গিয়ে রাখিটা কিনবো। চলো যাই। তো বাড়িতে চলে এসেছি। মিষ্টি এখন আমার মনে হয় সব ঘরে ঘরে বা সব বাড়িতে মনে হয় একটাই টপিক চলছে, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা সত্যিই জাস্টিস চাই। আজকে তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাটা বাতিল হয়ে যাওয়ার জন্য বা সবার মধ্যে যে ক্ষোভটা ছিল সেটা মিলেমিশে একাকার হয়ে গেছে। কে বাঙাল কে ঘটি সেটার আজকে আর কোনো মানেই ছিল না। সবাই একসঙ্গে হয়ে আজকে রাস্তায় নেমেছে। আর এই আমি মনে করি এই লড়াইটা চললে আরও ভালো হয়। জাস্টিস তো পাওয়াতেই হবে, আর চটি চাটা মানুষদেরকে একটা শিক্ষা দেওয়াটা উচিত আমার মনে হয়। আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছে থাকলেও অনেক কথা বলা হয়ে ওঠে না। তো যাই হোক, শাস্তিটা যেন পাই এটাই কাম্য। আমি তো খুবই ছোটোখাটো একটা ইউটিউবার, কিন্তু আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি যাতে এই যে মানুষের মনে আগুনটা জ্বলেছে এটা কখনোই নিভতে দেওয়া যাবে না। আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটা ব্লগে অ্যাটলিস্ট একটা লাইন হলেও বলতে, কারণ যারা যারা আমার ব্লগ দেখছো, আমার সঙ্গে জড়িয়ে আছো, তারা যেন এটা মনে রাখো। আজকে 1 সপ্তাহ হয়েছে, এটা 1 মাসও হবে, 1 বছরও হবে। এটাকে ভুলতে দেওয়া কখনোই যাবে না, কখনোই যাবে না। কারণ এই জিনিসটা আজকে একটা মেয়ের সঙ্গে হয়েছে। আজকে আমার বাড়িতে জেঠিমা এসেছিলো, সেও একটা কথা বললো, আজকে ওই মেয়েটার মায়ের জায়গায় তো আমার মাও হতে পারতো বা আমার জেঠিমাও হতে পারতো। আজকে মেয়েটার সাথে এরকম হয়েছে, কিন্তু আমি জানি না আমি ভুল বলছি কি না। আমার মতো এরকম অনেক মেয়েরা আছে যাদেরকে রাস্তাঘাটে বেরোতে হচ্ছে, আর এমন অনেক হিউমিলিয়েশন সহ্য করতে হচ্ছে, অনেক মলেস্টেশন সহ্য করতে হয়, বাসে ট্রেনে ট্রামে অনেক জায়গায় সহ্য করতে হয়, কিন্তু কিছু করার থাকে না। এগুলো কেন হয়? কেন কোনো ছেলের সাথে এগুলো তো হয় না, একটা মেয়ের সাথে সবসময় কেন হয়? তো যাই হোক, এগুলো তো একটা বিচার হবেই। আমি মনে করি মানুষ যখন এতটা উত্তপ্ত হয়ে গেছে, এতটা বিচার চেয়ে উঠেছে, একটা কিছু হবেই। আজকে না হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এর একটা বিচার নিশ্চয়ই হবে। তো সেটাই আশা রাখি ভগবানের কাছে। তো বাড়িতে তো চলে এসেছি, এখন একটু বসলাম, এখন রাতের রান্নাটা করতে যাবো। আজকে কিছুই নেই, রুটিটা কিনে আনলাম, এখন ডিমের তরকারি করব। একটু বসেছি, ফ্রেশ হব, হয়ে তরকারিটা করব। টিভিতে সারাক্ষণ একই জিনিস চলছে, সত্যি খুব খারাপ লাগছে। একটা মেয়ে হিসেবে আমি জানি না আমার একার হচ্ছে কি না, একটা কোথাও গিয়ে একটা ভয়ও হয়তো কাজ করছে যে একা বেরোতে গেলে বা কিছু করতে গেলে। সারাক্ষণ ফেসবুক খুললে, ইউটিউব, ইনস্টাগ্রাম যেটা খুলছি সেখানেই এক জিনিস এক পোস্ট। আর কত রকমের মেয়েদের কত মন্তব্য করছে, মানে তাদের সাথেও সেম জিনিসটা ঘটে। রাস্তায় বেরোলে কত রকমের মোলেস্টেশন সহ্য করতে হয়, আর এটা তো সত্যি। ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা পর্যন্ত ছাড় পাচ্ছে না। তো কী আর করা যাবে, এটাই আমাদের দেশ, পোড়া দেশে আমরা জন্ম নিয়েছি, আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো চলো এখন আগে যাই, ফ্রেশ হই, তারপরে তোমার সাথে দেখা হবে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, কিছুই চেঞ্জ করার সময় পাইনি, একটা হঠাৎ করে ফোন চলে এসেছিলো। তো কথা বলতে বলতে দেখলাম দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, প্রায় এখন 8:30 বাজে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে মশলাটা কষাচ্ছি। আর তাই তো আমার ডিমের তরকারি আলু দিয়ে, আর একটু ঝোলটা মরবে। তো রেডি হয়ে গেছে, ঝাল করেই করিয়েছি আজকে একদম। আলু দিয়ে ডিমের তরকারি আমার রেডি, আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে। এখন 9টা বাজছে, মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আর একটু ফুটে আসলে নামিয়ে নেবো। তারপরে এখন যাই ঘরে, ওকে তো বললাম সব জিনিসগুলো বের কর, গুছিয়ে রাখতে হবে, নাহলেই মা চিৎকার করবে, এই কেউ করলো না। আমি মা বাবা আগে রান্নাটা করিনি, তারপর ওকে বললাম আয়। তো চলো আগে রান্নাটা নামিয়ে ফেলি। তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে। জানি না কেমন খেতে হবে, আমি আবার রান্না করতে টেস্ট করতে পারি না, কেমন লাগে আবার আমি টেস্ট করবো, আমি রান্না করছি আমি টেস্ট করে নেবো ফার্স্ট, আমার আবার এরকম মনে হয়। তো চলো, এই তো এখানে আলু ভাজা আছে, আর এখানে ডিমটা ভেজে রেখেছি, ডিমের কষা বানাচ্ছি আজকে রাত্রিরের জন্য। আর রুটিটাকে তো কিনে এনেছি। চলো রান্নাটা কমপ্লিট করে দিই, একদম সিম্পলভাবেই করছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করেছি, আর ফোড়নে তো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে যেরমভাবে হয় আর কি ডিমের কষা একটু ভালো মতন করে সেভাবেই করছি। বেশি বকিস না, পাশে আবার দিদি চলে এসছে, ওর জন্য আবার এখানে চা করা হয়েছে। ও একটু আগেই ফিরলো, এখন কেক খাচ্ছে। তারপরেতে বল, তোর জন্য কেক আনলাম, কেকটা কেমন খেলি সেটা বল। ভালো খেলে কেকটা?
আমি টেস্ট করবো। আর তারপর চাটা কম হয়ে গেছে, তারপরে তো রান্নাটা করিনি, তারপর দুজন মিলে খুলবো যে কী কী কেনা হয়েছে স্পেন্সার থেকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনে আনলাম। আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আজকে, কালকে রাখি যেহেতু কাকিমার বাড়িতে কালকে পুজো আছে, রাখি পূর্ণিমার পুজো। তো চলো তার আগে রান্নাটা করিনি, তারপরে আমরা সবাই মিলে বসেছি, আমি আর ও বসেছি, এখন জিনিসগুলোকে আনর্যাপ করা হচ্ছে, মানে প্যাকেট থেকে খোলা হচ্ছে। হ্যাঁ, তা করে এখন বেরোচ্ছে। আপাতত এখন সর্ষের তেল, সাদা তেল বেরিয়েছে। আর একটা কাজের জিনিস পেয়েছি, জিঞ্জার পেস্ট শুধু পেয়ে গেছি, এটা নর্মাল দোকানে পাওয়া যেত না, তো জিঞ্জার পেস্টটা পেয়েছি। আর এখানে কোরিয়ান র্যামেনগুলো নিয়েছি, ট্রাই করব খুব তাড়াতাড়ি, এটারও ভিডিও দেবো যে কোরিয়ান স্পাইসি র্যামেনের জন্য। তো এই হচ্ছে জিনিসপত্র আছে, কেনাকাটা হয়েছে, আরও বেরোচ্ছে। ব্যাগ থেকে এত ভারী ব্যাগ হয়েছে কি বলবো। আর আমাদের এখন ডিনার হয়ে গেছে, এখন দিদি করছে ডিনার। কেমন হয়েছে বল? তেতো। মা ওকে শিখিয়ে দিয়েছে বলার জন্য তেতো হয়েছে। সত্যি কথা বল, কেমন হয়েছে? ডাল হয়েছে। এই বাবা, আলুটা শক্ত। সবাই হাসছে। আরে আলুটা শক্ত রে। তোরটাই শক্ত পড়েছে, বাকি সবার ঠিক ছিল। তাহলে ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে বল। হেভি হয়েছে বাবা, আমি খেতেই পাচ্ছি না। আচ্ছা মা বলো তো কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। ভালো করে বলো কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক হয়েছে। একদম। ঠিক আছে, এখন সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সারেগামাপা দেখছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা।